আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে রিপিট হয়েছে এবং আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই কনসেপ্ট এবং ট্রিক সহ আমরা পরীক্ষার খাতায় কিভাবে এটা কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারি। এখানে দেখো বলা হচ্ছে একটি গাড়ি এবং একটি বাস উভয়ই একই দিকে যাচ্ছে। প্রশ্ন অনুযায়ী যদি ধরো একটা কার এই দিকে যাচ্ছে, তাহলে সেম দিকেই কি হবে, একটা বাস যাবে, মানে দুজনেই সেম দিকে যাচ্ছে। সকাল 7:30 মানে সময়টা কি ঘড়িতে, ঘড়িতে যখন 7:30 বাজে সকালবেলা 7:30 AM, তখন বলছে গাড়িটি ঘন্টায় এত কিলোমিটার বেগে বাসটির এত কিলোমিটার পিছনে ছিল। মানে ফর এক্সাম্পল ধরো বাসটা এইখানে আছে, তাহলে বাসটার থেকে বলছে এই যখন 7:30 বাজে তখন কারটা কি হয়েছে, আরো পিছনের দিকে আছে। কত পিছনের দিকে আছে, সেটা হচ্ছে 4.2 কিলোমিটার ডিস্টেন্স পিছনে আছে কারটা। মানে বাসটা এগিয়ে আছে, কারটা পিছনে আছে। আর বলছে যে কারটা স্পিড দিয়ে দেওয়া হয়েছে, সেটা কত, কারটা 72 কিলোমিটার পার আওয়ার বেগে কি হচ্ছে কারটা যাচ্ছিল। এবার দেখো প্রশ্নে বলছে সকাল 8:15 মানে সময়টা যখন চেঞ্জ হয়ে 7:30 থেকে 8:15 বাজে ঘড়িতে, তখন বলছে যে গাড়িটি বাসটির এত কিলোমিটার সামনে ছিল। তাহলে বাসটা যদি ধরো এখানে থাকে, আবার বলছে যে কারটা এগিয়ে গেছে, মানে পিছনে আর নেই, কারটা এগিয়ে গেছে কত কিলোমিটার ডিস্টেন্স আরো বেশি কারটা তাহলে ট্রাভেল করছে, বলছে 15.8 কিলোমিটার কারটা আরো সামনের দিকে এগিয়ে গেছে বাসের থেকে। এখানে প্রশ্ন হচ্ছে গাড়িটির যে গতিবেগ এবং বাসটির গতিবেগের অনুপাত কত, সেটা বের করতে হবে। সব থেকে প্রথমে যেটা দেখতে পাচ্ছ, দেখো গাড়ির যে গতিবেগ সেটা 72 কিলোমিটার পার আওয়ার আছে, মানে 9 দিয়ে ডিভিজিবল। কিন্তু অনেক কটা প্রশ্নই কি হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাই জন্য আমরা কি করব না, রিস্ক নেবো না। আবার এর স্পিডটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, আবার 9টা কেটেও যেতে পারে, তাই জন্য আমরা এইভাবে মার্ক করব না এই প্রশ্নটা। তাহলে কিভাবে করব, দেখো এই যে 7:30 থেকে 8:15 টাইমের ডিফারেন্স কত, দেখো এখান থেকে যদি 8টা বাজে তাহলে 30 মিনিট আরো বাড়বে, আর এখানে 15 মিনিট, মানে টোটাল হচ্ছে 45 মিনিট। তাহলে এই যা কিছুই হচ্ছে 7:30 থেকে কি হচ্ছে 8:15 মধ্যে বলছে, মানে টাইমটা হচ্ছে কি 45 মিনিটের টাইম। এবার দেখো এটা আমরা টাইম জানি, এটা হচ্ছে স্পিড, আর স্পিড ইন্টু টাইম কি হয়, স্পিড ইন্টু টাইম গুণ করলে সবসময় কি হয়, ডিস্টেন্স হয়, এটা বেসিক ফর্মুলা। তাহলে এই কারের যে ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো, দেখো কার এত স্পিডে যাচ্ছে এত টাইমে যাচ্ছে, তাহলে গুণ করো 72 কিলোমিটার পার আওয়ার ইন্টু কি করবো 45টা যেহেতু মিনিটে আছে, এটা যেহেতু পার আওয়ারে আছে, এটা আওয়ারে চেঞ্জ করে নাও, তাহলে 45/60। এবার কাটাকুটি করো, 15 4 কত হবে 60, 60 15 3 কত হবে 45, আর 4 ইন্টু 18 কত হয় 72, মানে 18 ইন্টু 3 মানে হচ্ছে 54 কিলোমিটার। তাহলে এই যে টাইমটা 45 মিনিটে কার কত ডিস্টেন্স যাচ্ছে, কারের ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার। এবার এরকম ভাবে তাহলে আমরা বাসের ডিস্টেন্সটাও পেয়ে যাবো। কিভাবে পাবো, দেখো বাস যখন এখানে আছে তার মানে কি হচ্ছে, বাসকে এই ডিস্টেন্সটা আর কভার করতে হচ্ছে না, 7:30 পরে বাস তো এই দিকে যাবে, তাহলে এটা আর করতে হচ্ছে না, মানে এটা অতিরিক্ত সি কভার করেছিল। তাহলে সি এর যে ডিস্টেন্সটা 54, তার থেকে কি করবে, এই যে বাসটা আছে 4.2 কিলোমিটার কম ডিস্টেন্স কভার করবে। আবার দেখো বাসটা 8:15 এখানেই আছে, মানে এখানে থেমে যাচ্ছে, কিন্তু দেখো কার এতটা ডিস্টেন্স আরো এক্সট্রা গেছিল যেটা বাস যায়নি, তার মানে এখান থেকে আরো এই ডিস্টেন্সটা বাদ দিয়ে দেবো, কারণ বাস তো এই ডিস্টেন্সটাও কভার করেনি। যদি এটা ক্যালকুলেট করো 4.2 আর 15.8 যোগ করলে 20, এর থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 34 কিলোমিটার। তাহলে দুজনের ডিস্টেন্সের রেশিও পেয়ে গেলাম। এটা কাটাকুটি করো 27 হবে, আর এটা হবে 17 2 দিয়ে কাটলে, মানে এটা ইস্টু এটা। এবার যেহেতু টাইমটা ফিক্সড, যা কিছুই হলো 45 মিনিটে হলো, মানে টাইমটা কি হলো, ফিক্সড হলো। টাইমটা ফিক্সড হলে দেখো ইকুয়াল টু এইদিকে স্পিড এইদিকে ডিস্টেন্স, মানে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে যেটাই ডিস্টেন্সের রেশিও সেটাই হয়ে যাবে স্পিডের রেশিও, তাহলে এটা স্পিডের রেশিও। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই এই প্রশ্নটা স্কিপ করছিলে, কিন্তু কত সুন্দরভাবে কনসেপ্ট এবং ট্রিক দ্বারা আমরা পরীক্ষার খাতায় এটা কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারবো।
তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে যদি এরকম অসাধারণ কন্টেন্ট পেতে চাও, পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করতে পারবে সেগুলি শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ ক্লাস নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।